মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে শুনতে চাই যে এই শিক্ষার্থীদের এই দাবিতে একরকম উস্কানির কথা আমরা শুনছি, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা জামাত বা বিরোধী জোট এনসিপি তাদেরও কেন কথা বলতে শুনছি এবং তারাও কেন এরকমভাবে বলছেন একরকম সরকার পতনের কথাই? কারণ আমি এনসিপির একজন নেতাকে বলতে শুনলাম শিক্ষার্থীদের দাবি না মানলে প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে সরকারকে। দেখেন, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথা একরকম, আমরা পার্লামেন্টে কি দেখলাম? পার্লামেন্টে কিন্তু আমরা দেখলাম বিরোধী দলীয় নেতা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে শিক্ষামন্ত্রী যে দুঃখ প্রকাশ করেছেন সেজন্য ওনাকে ধন্যবাদ। পার্লামেন্টে কিন্তু আপনি দেখবেন শিক্ষামন্ত্রীর ব্যাপারে বিরোধী দলের মধ্যে তেমন কোনো বিরোধ বা তেমন কোনো বিভক্তি মানে আপনি বলছেন যে পার্লামেন্টে যেটা বলে সেটাই প্রভাব রাখে, নাকি রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনারা যারা রাজনীতিবিদরা কথা বলেন সেটাতে কোনো প্রভাবই কি রাখে না? না, একটা জিনিস তো হচ্ছে আমরা কোনটাকে ধরে নিব, অফিশিয়াল বক্তব্য কোনটাকে ধরব। আপনাদের রাজনৈতিক বক্তব্য কোনো প্রভাব রাখে কিনা জনগণের মনে, সেটা আমি শুনতে চাইছি। এটা তো আবার আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ তো, কারণ আপনি বলছেন পার্লামেন্টে কি বলবো। আপনি একটা কথা থেকে আরেকটা কথা চলে গেছেন। আপনি প্রথমে বলেছেন যে এনসিপির অমুক নেতা এটা বলেছে, ঠিক আছে। আমি তখন বললাম যে পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা স্পষ্ট করে এটা বলেছেন। এখন আপনি কোনটাকে কাউন্ট করবেন? ওই এনসিপির রাস্তায় কোন একজন নেতা, দুটাকে আপনি কাউন্ট করে আপনি তখন হিসাব করবেন যে কি। আপনি দুইটা করতে পারেন, একটা করতে পারেন যে ওনারা এক জায়গায় একরকম কথা বলছেন, এটাও করতে পারেন। আবার বলতে পারেন যে ওনাদের কেন্দ্রীয় নেতাদের সাথে মাঠের নেতাদের গ্যাপ আছে, এটা বলতে, এটা আপনি মন্তব্য করতেই পারেন। অফিসিয়ালি আমরা যেটা দেখেছি পার্লামেন্টে, আমরা তেমন কোনো ধরনের বিরোধ দেখি নাই। পার্লামেন্টে শিক্ষামন্ত্রী যে তথ্য দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এটা পার্লামেন্টে অ্যাকসেপ্টেড হয়েছে। এখন প্রশ্ন যে জায়গাটায়, একটা হচ্ছে সমস্যা কি হয়েছে, সমস্যার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কি দাঁড়িয়েছে, এবং আপনি যেটা বলছেন এই পরিস্থিতি নিয়ে কেউ কোনো কুটচাল খেলছে কিনা, কেউ কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করছে কিনা। আমাদের দেশে একটা অভ্যাস আছে দুটো, একটা হচ্ছে আমার শত্রুর যখন ঘর পোড়া লাগে তখন আমি সেখানে গিয়ে আলো পোড়া দিই, এটা একটা প্রবণতা আছে। আবার আরেকটা প্রবণতা আছে যে অস্বীকার করার প্রবণতা, ষড়যন্ত্র, সবকিছুতে ষড়যন্ত্র দেখার। দেখেন, প্রথমত হচ্ছে যে যেটা সালাউদ্দিন ভাই বললেন, আমাদের যুগের সময়েও এ ধরনের অভিজ্ঞতা আছে, আমরা মোমবাতি দিয়ে পরীক্ষা দিয়েছি, এগুলো আছে, কিন্তু তখন সেগুলো তো পাবলিকলি আসে নাই, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। এখন আপনার ওই যে মেয়েটা ম্যানহোলে পড়ে যাচ্ছে, ছেলেটা ম্যানহোলে পড়ে গেছে, একটা বাচ্চা যখন আপনার পড়ে যাওয়ার পরে তার প্রবেশপত্র সব ভিজে গেছে, হ্যাঁ, আপনি দেখবেন প্রচুর ছেলে মেয়েরা লাইভে বক্তব্য দিয়েছে, খুবই 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 মানে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। সবকিছুকে আপনি যদি ষড়যন্ত্র আকারে দেখেন তাহলে হবে কি, ভুল বার্তা যাবে। ষড়যন্ত্র নিশ্চয়ই সবকিছুকে ষড়যন্ত্র হবে। আমি বলি, ষড়যন্ত্র যদি হয়, ষড়যন্ত্র খুঁজে সেটার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? সরকারের, ঠিক আছে। তাহলে সরকার নিজেই তো বলছে ষড়যন্ত্রের কথা, যদি বলে, আমি জানি না জিয়ন যেটা বলছে সেটার সাথে কিন্তু আপনারও একই মিল নাই। কারণ আমি দেখেছি যে আপনার রিজভি ভাই ডাইরেক্ট বলছে পরীক্ষা 2 দিন পিছালে কি সমস্যা। রিজভি ভাইয়ের বক্তব্য, ছাত্রদলের সভাপতি বলেছে যে পরীক্ষা পিছানো উচিত ছিল, স্টেটমেন্ট দিয়েছে। সো এখানে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক নেতারা প্রত্যেকেই ছাত্রদের এই জায়গায় সহমর্মী। আচ্ছা শুনেন, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা তো আমরা জানি জীবনের একটা মানে প্রবেশদ্বার, মানে ভয়ানক একটা টেনশনে নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। যেই ছেলেটা, যে মেয়েটা পরীক্ষা দিতে পারে নাই, বৃষ্টিতে ভিজে গেছে বা তাকে অনেক কষ্ট করে যেতে হয়েছে, তার কষ্টটা তো তারই, তাই না? আরেকজন যে 5-এরও গাড়িতে করে গিয়ে যে গেছে সে তো সেটা বুঝবে না। আরেক যেখানে ধরেন বগুড়ায়, কালকে আমি একটা শোতে ছিলাম, বগুড়া থেকে একজনে বলছে কই আমাদের এখানে তো কোনো বৃষ্টি হয় নাই, সুতরাং সে তো কষ্টটা বোঝার কথা না। আমার কথা হচ্ছে প্রবলেম, একটি বিষয় যেটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিগত সরকারের সময় যে কথাটি এখানে সালাউদ্দিন বললেন যে অনেকের মধ্যে এরকম, এটা আসলে রাজনৈতিকভাবেই হয়তো এসেছে বক্তব্যটা, যে আগের আমাদের ফলাফল আগের চেয়ে এখন ভালোভাবে দেখা হচ্ছে, পরীক্ষার খাতা বা সব স্টাডি ভালো হচ্ছে, এটা বোঝানোর জন্য রেজাল্ট খারাপ হতে পারে। এই বিষয়টিকে পাশে রেখে এটাও তো সত্যি যে আপনার আগে খুব সহজেই মানুষ মানে A+ পেয়েছে, অনেকেই বলেন এটা, এবং প্রশ্ন সহজের ব্যাপারটাও আমরা জানি। এই জিনিসগুলো তো আছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কি একরকম আকাঙ্ক্ষা জন্মে গেছে কিনা আমরা খুব সহজে পাশ করব? কারণ আমি দেখলাম যে এখন আমি যাদের কথা বলছি যে ইউনিভার্সিটিতেও গিয়ে তারা গিয়েছিল আন্দোলনের, শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য,
এই ছাত্ররা এখন আমরা দেখছি যে তারা দাবি করেছে খুব মানে সচেতন যে গার্ড থাকবে সেই গার্ড যেন না থাকে, সেরকম একটা গার্ড থাকতে পারবে না। প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করা যাবে। এই যে দাবিগুলো এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমাদের এখন পরীক্ষার্থীর সংখ্যা কত? 12,70,000। এই 12,70,000-এর মধ্যে একটা অংশ থাকতে পারে সে অটো পাস চায়, পরীক্ষা দিতে চায় না। আমাদের ছোটবেলায় স্কুল ছুটি দিলে খুশি হয়ে যেতাম, ঠিক আছে সালে ভাই, মনে আছে? আমরা স্কুল ফাঁকি দিতে পারলে ছুটি মানে খুশি হতাম, আছে না এরকম? আবার সিনসিয়ার স্টুডেন্টও তো আছে। সুতরাং মনে রাখতে হবে যে আপনি কোনো সেকশন অফ ফ্র্যাকশনকে আপনি কমন হিসাব করার দরকার নাই। সব ধরনের আছে, মেধাবী ছাত্র যেরকম আছে পরীক্ষা না দিয়ে পাশ করার। আপনি ধরেন এই যে নকল সাপ্লাইয়ের যে প্রথাগত ইতিহাস আমাদের দেশে আমরা দেখেছি, নকলটা সাপ্লাই দিত কে? মা বাবারা গিয়ে তো নকল সাপ্লাই দিত, টিচাররা নকল সাপ্লাই দিত, কি মনে নাই সেটা? টিচাররা দিত, স্কুল কলেজগুলো দিত, বড় ভাই নকল সাপ্লাই দিত। তা আমাদের এই ট্রেন্ডটা তো মনে রাখতে হবে, এটা তো চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে আমি যে জিনিসটাতে ফোকাস করতে চাই, যেটা প্রোডাক্টিভ হবে, পুরানো জিনিস আলোচনা তো করাই যায়। প্রোডাক্টিভ হচ্ছে আপনাকে মনে রাখতে হবে অতীতের আমাদের পানিতে ভিজে পরীক্ষা দেওয়া আর এখনকার পরীক্ষা দেওয়া পার্থক্য আছে। কারণ এখন ছেলে মেয়েরা অনেক সেন্সিটিভ, তাদের রাইটস শেয়ার হয়, একজনের একটা দৃশ্য আরেকজনে দেখে, একজনের বক্তব্য আরেকজনের দ্বারা প্রভাবিত হয়। আমার কথা হলো পানিতে ভেসে গিয়ে পরীক্ষা দেওয়াটাকে আমরা মানবিকভাবে দেখি কিনা, কেউই বলবে না যে আমরা দেখি। তাহলে এখানে কোনো যুক্তিতর্ক নাই, এখানে কথা তো তাদেরটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত ছিল। তাদের এটাকে, যেমন আপনি দেখেন এই যে কথা হচ্ছে যে ওয়েদার ফোরকাস্ট ছিল ভালো, তো ওয়েদার ফোরকাস্ট তাহলে মিললো না কেন? এটা দায় নিতে হবে না? ওয়েদার ফোরকাস্ট যে মিললো না, ওয়েদার ফোরকাস্ট যারা দিয়েছে বৃষ্টি হবে না, তারা দেখলো প্রবল বৃষ্টি হয়েছে, রাত থেকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাহলে আপনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন না? আপনাকে তো হয়তো 2 ঘন্টা পরে পরীক্ষা নেন, 1 ঘন্টা পরে নেন, আপনার বাচ্চারা আসতে পারতেছে কিনা আপনার দায়বোধ আছে না? প্রথম কথা হচ্ছে এই দায়বোধের জায়গায় অবশ্যই সরকারের ত্রুটি আছে, সরকারের লিমিটেশনস আছে, সরকারের ভুল আছে, এটাকে স্বীকার করতে হবে। এখন কথা হচ্ছে, আমি তো বলেছি যে এটা সরকারের ইন্টেনশনাল না, গাফিলতি। এই গাফিলতির দায় কি শুধুই একমাত্র শিক্ষামন্ত্রীর? শিক্ষামন্ত্রীর তো না, এটা তো ওই ইউনো সাহেবের আছে, ওখানকার শিক্ষা অফিসার আছে, ওখানকার কেন্দ্র পরিচালকের আছে। আচ্ছা, আমি আসি সেই জায়গা থেকে, আমি শেষ করে দিই আপনাকে, ঘুরে ধরা কাঠামো নিয়ে আমরা কথা বলছি, আমি আপনাকে শেষ করে দিই। প্রথম কথা হচ্ছে ইন্টারিম পিরিয়ডে দেখবেন আপনি এরকম প্রচুর আন্দোলন হয়েছে। আপনার মনে থাকার কথা, উত্তরা মাইলস্টোন কলেজে যখন আন্দোলন হচ্ছিল তখন এরকম ছাত্র পাওয়া গেছে, সে মাইলস্টোন কলেজের ছাত্র না, কিন্তু মোটামুটি কথায় কথায় আন্দোলন আমরা দেখেছি কখনো ছিল। সো এটাকে সবকিছুকে ষড়যন্ত্র আকারে দেখার দরকার নাই। আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি আছে এখন, এটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস। আপনি এখন চলেন, আমরা 10 জনে গিয়ে কোথাও একটা জায়গায় মানে চিৎকার চেঁচামেচি করে যে ধরতে হবে, দেখবেন 20টা লোক আপনার সাথে এসে জড়ো হয়ে গেছে। হ্যাঁ, ও ভাঙতে চায়, কোথাও গিয়ে সে হামলা করতে চায়। আমাদের এখানে মাদকাসক্ত, আমাদের এখানে কিশোর গ্যাং, এরা যেখানে কোথাও একটু গন্ডগোল হলে দেখবেন ওরা গিয়ে সেখানে এঙ্গেজ হয়। কালকে আমি এরকম দেখেছি, একটা ছেলে পুলিশকে মারতেছে, বাকি ছাত্ররা যা ওকে ধরছে, তুমি পুলিশকে মারলা কেন? পরে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সে ছাত্রই না। তাহলে এই জায়গাটাও তো দেখতে হবে যে আমি এই জন্য ভাগ করতে চাই, অ্যাজ এ হোল কমেন্ট করতে চাই না। আমি মনে করি ইয়েস, ছাত্ররা স্বাভাবিকভাবেই তাদের আন্দোলনে আসছে, সেই আন্দোলনে কোনো আউটসাইডার ঢুকেছে কিনা, ঢুকতে পারে, ছাত্রদেরকে সচেতন থাকতে হবে। এবং আমরা যদি আউটসাইডার ঢুকেছে বলে, যেমন ছাত্র দলের বন্ধুরা গিয়ে সবাইকে চেক করতেছে, ইটস নট ফেয়ার। তোমাকে চেক করার দায়িত্ব দেওয়া হয় নাই। ছাত্রদল ছাত্রলীগের মতো আবার চেক করা শুরু করবে কেন? পুলিশ আছে, গোয়েন্দা বাহিনী আছে, তারা করবে। কিন্তু চেকটা না করলেও আমরা আবার এই সত্যটা জানতেই পারতাম না যে একজন ভুয়া শিক্ষার্থী এখানে আসছে। এইজন্য বলছি চেকটা ছাত্ররাই করুক। ওই যে দেখেন, যেই ছেলেটা চেক করে বলছে ওইটা কিন্তু গ্রহণযোগ্য, ছাত্রদল গিয়ে চেক করলে এটা গ্রহণযোগ্য না। কারণ ছাত্রদলকে মনে করবে যে সে সরকারের পক্ষ থেকে আসছে আমাদের সাথে। ছাত্রদল যদি বলতো যে ঠিক আছে তোমরা ওকে চেক করো, গুড, ওরা গিয়ে চেক করুক, ওরা গিয়ে দেখুক যে ভাই তুমি কোন কলেজের ছাত্র, আমরা তোমার আইডিটা দেখো, ওইটা করুক। কিন্তু জিয়ন গিয়ে যদি চেক করা শুরু করে তখন এটা নিয়ে প্রশ্ন